আপনি কি জানেন আমরা এখন যেমন পৃথিবীতে বসবাস করছি ঠিক এই রকমই মঙ্গল গ্রহেও একসময় জীবন ছিল, যা এখন বর্তমানে লাল গ্রহে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে নষ্ট হলো মঙ্গল গ্রহের জীবন প্রণালী? নাকি বিজ্ঞানীদের এই ধারণা সম্পূর্ণই ভুল? আপনাদের মনে কি কখনো এমন প্রশ্ন আসে যে আমরাই কি বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র, নাকি অন্য গ্রহেও জীবন আছে? মঙ্গল গ্রহেও কি জীবনের অস্তিত্ব ছিল? গাছপালা, জল, পৃথিবীর মতো পরিবেশ ছিল? আপনাদের মনে এইরকম প্রশ্ন না আসলেও বৈজ্ঞানিকরা এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করেছে। আর যদি মঙ্গল গ্রহেও নদী, গাছপালা, জীবজন্তু, জল থেকে থাকে, তাহলে আজকে তারা কোথায় গেল? এমন কি হলো যাতে মঙ্গল গ্রহ থেকে সমস্ত কিছু উধাও হয়ে গেল? এই সমস্ত প্রশ্নের উত্তরে মঙ্গল গ্রহের উপরে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ শুরু করলেন। তারা ভেবেছিলেন যে পৃথিবীর পরে যদি কোথাও জীবনের অস্তিত্ব সম্ভব হয়, তাহলে সেটা মঙ্গল গ্রহই হবে। কিছু বিজ্ঞানীরা এটা মনে করেছিলেন যে একসময় মঙ্গল গ্রহে জীবের অস্তিত্ব ছিল। এটাই যদি হবে, তাহলে আজকে মঙ্গল গ্রহ এইরকম কেন হলো? এরকম অনেক প্রশ্নের উত্তর দেব, তাই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাম পড়ে। বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কি একাই আছি, নাকি আমাদের সঙ্গে বা আমাদের আগে কোনো গ্রহে জীবের অস্তিত্ব ছিল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পর্যবেক্ষণ করেছেন এবং এখনো পর্যন্ত করছেন, যার ফলস্বরূপ কিছু বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহে একসময় জীবন ছিল। আবার কিছু কিছু সায়েন্টিস্টদের মতে এই মঙ্গল গ্রহ থেকেই জীবন পৃথিবীতে এসেছে। আপনারা এটা জেনে অবাক হবেন যে প্রতিটি গ্রহের জন্ম কোনো না কোনো নক্ষত্র থেকে, আর আমাদের সোলার সিস্টেমের জন্ম হলো সূর্য থেকেই। বৈজ্ঞানিকদের মতে আমাদের সোলার সিস্টেম প্রথমের দিকে খুব উত্তপ্ত ছিল, আর সেই সময় আমাদের সৌরমণ্ডলের কোনো গ্রহেই জীবন ছিল না। কিন্তু তারপর সৌরমণ্ডলের সমস্ত গ্রহ কোটি কোটি বছর ধরে ঠান্ডা হতে থাকে। এই রকম সমস্ত গ্রহের তাপমাত্রা কমতে থাকে এবং মঙ্গল গ্রহেও তাপমাত্রা কমতে থাকে, আর এই তাপমাত্রায় মঙ্গল গ্রহে জীবের উৎপত্তি হয়। কিন্তু সেই সময় আমাদের পৃথিবীও খুব উত্তপ্ত ছিল, পৃথিবীতে তখনও জীবের উৎপত্তি হয়নি। বিজ্ঞানিকদের ধারণা মঙ্গল গ্রহে এক সময় বড় বড় সমুদ্র, নদী, জলাশয় ছিল, যা এখন শুকনো অবস্থায় দেখা যায়। বিভিন্ন মঙ্গল অভিযানে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যাতে সায়েন্টিস্টরা বুঝতে পারেন মঙ্গল গ্রহে জীবনের জন্য জল এবং আবহাওয়া দুই যথেষ্ট ছিল, আর এই জলে কিছু ব্যাকটেরিয়া অবশ্যই ছিল, এবং এইভাবেই জীবের উৎপত্তি সৃষ্টি হয়েছিল। এই থিওরিতে বিজ্ঞানীরা মনে করেন যদি মঙ্গল গ্রহ জীবের উৎপত্তি হয়েছিল, তাহলে তারা এখন নেই কেন? কেন মঙ্গল গ্রহ এখন একটি লাল গ্রহে পরিণত হয়েছে? সায়েন্টিস্টরা ধারণা করেন যে মঙ্গল গ্রহে জীবন শুরু তো হয়েছিল, কিন্তু যতক্ষণ জীবন বাড়তে থাকে ততক্ষণ মঙ্গল গ্রহে অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা দেয়, আর এই অ্যাস্ট্রয়েডগুলো অনেক বড় হয়। ফলে মঙ্গল গ্রহে জীবন উৎপন্ন হওয়ার প্রাথমিক অবস্থায় যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। জল যখন নদী বা সমুদ্রে বয়ে যায়, তখন জলের নিচে পাথরগুলো জলের সাথে সাথে বইতে দেখা যায়। আর ঠিক এই রকমই চিত্র তুলে ধরেছে বিজ্ঞানীরা, যা তারা মঙ্গল অভিযানের মাধ্যমে সংগ্রহ করেছে। মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা এমন প্রমাণ পেয়েছে যে মঙ্গল গ্রহে জল অবশ্যই ছিল, আর সেই জলে ব্যাকটেরিয়াও অবশ্যই ছিল, বা এককোষী প্রাণীও ছিল। কিন্তু পরমাণু বোমার মতো অ্যাস্ট্রয়েড পড়ায় মঙ্গল গ্রহের উপরি স্তর সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে জীবন তৈরির প্রাথমিক স্তর নষ্ট হয়ে যায়। তাহলে কি মঙ্গল গ্রহে দ্বিতীয়বার বা তৃতীয়বার জীবন গড়ে ওঠার সিস্টেম আবার হয়েছিল, নাকি এইভাবে সমস্ত কিছু সমাপ্তি হয়েছিল? বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা ও অভিযানে প্রমাণিত হয়ে যে এরপরেও আবার মঙ্গল গ্রহে জীবের উৎপত্তি হয়। ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য এর পার্ট 2 বানাতে বাধ্য হলাম, কারণ অনেক অজানা তথ্য একটি ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যায়। সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটির পরবর্তী অংশ দেখতে আপনাদের আমন্ত্রণ থাকলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন, যাতে আপনাদের সমস্ত তথ্য দিয়ে হেল্প করতে পারি।